নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ রান্না করব ছোলার ডাল দিয়ে মাংস। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। রান্নাটি করার জন্য প্রথমেই কড়াইটি বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। আমি রান্নাটি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে একটু ভেজে নেব। তেলটি এত গাজা হচ্ছে তার একটা কারণও রয়েছে। আমি এই তেল দিয়ে কলার বড়া ভেজেছিলাম, একটু তেল বেঁচেছিল, তার জন্য আমি সেটি দিয়ে রান্না করছি। এখন পেঁয়াজটিকে আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, সব কিছুই 2 চামচের মতো দিয়ে দিলাম। আদা রসুনটিকে দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটি না যাচ্ছে। আদা রসুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটি যত ভালোভাবে কষাবেন তরকারিটি খেতে ততটাই ভালো হবে। আমি সামান্য একটু জল অ্যাড করলাম। মশলাটিকে একটু ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চামচ, দেবো ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেটি দিয়ে দেবেন। সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো চিকেন। আমি কিন্তু হাড় ছাড়া মাংসটি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসটিকে মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুটিকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে আমি রান্না করে নেব। আলু আর মাংসটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটি দিয়ে দেব। আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটিকে দিয়ে সব কিছুর সাথে আবারও কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। একটু মাখা মাখাও কিন্তু আপনারা করতে পারেন, ওটাও ভালো লাগবে। আমি একটু বেশি করে জল দিলাম যেহেতু আলুটা সিদ্ধ হবে। জলটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটি কিন্তু ফুটে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব। আলুটাও কিন্তু প্রায় গলে এসছে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে দেব। আলু ডাল সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে নিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আরও 1-2 মিনিট আমি তরকারিটি রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি হয়ে গেছে। ঝোলটাও কিন্তু টেনে এসেছে, একটু মাখা মাখায় রান্না করছি। এখন আমি গ্যাসটি বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ডালটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।